হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। দেশু 7-এর টিম রীতিমতো আলাদা করে ভিডিও ড্রপ করে কেক কেটে সবাইকে জানান দিলেন যে তাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে। যে ভিডিওটা ড্রপ করা হয়েছে সেটা মালারে গানের তালে তালে একটা ডান্স ভিডিও। এই মালারে গানটা আবার দেশু 7-এ পুনর্নির্মাণ করা হবে কিনা সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। হতেও পারে আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দেখলাম শুটিং র্যাপ আপ হয়ে যাওয়ার আনন্দে যে পার্টিটা থ্রো করা হয়েছে সেখানেও মালারে চলছে। যাই হোক, ভালো কথা। এই মালারে শুনে দেব ফ্যানরা প্রচণ্ড আনন্দিত হয়ে উঠেছে। আমার শুধু এখানে দুটো প্রশ্ন। লাস্ট কয়েক বছর ধরে এটা দেখছি, স্পেশালি খাদান থেকেই এটা দেখা যাচ্ছে যে দেবের কোনো মুভি বুকমাই শোতে আসার সাথে সাথে হাউসফুল। সেটা এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে হতে পারে, ইভেন এক মাস আগে থেকেও হতে পারে। এবার হাউসফুলটা কিভাবে হয় সেটা নিয়ে তো অনেক কথা রয়েছে, সেসব কন্ট্রোভার্সিতে আর নাই বা যাচ্ছি। ধরেই নিলাম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন পদ্ধতিতেই হাউসফুল হয়, অর্থাৎ এতটাই ক্রেজ আমাদের মহানায়ক দেবের। এবার আমার প্রশ্ন হলো, দেবের যখন এতটাই ক্রেজ, তখন তিনি মেন স্লট অর্থাৎ 15 আগস্ট, ক্রিসমাস, দুর্গাপুজো এই মেন স্লটগুলো ছাড়া নিজের মুভি রিলিজ করেন না কেন? তার তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ দেব কোনো একটা মুভি আনছেন এটা শোনা মাত্রই দেব ফ্যানরা বুক মাই শো খুলে বসে পড়ে টিকিট কাটার জন্য। তাছাড়া দেবের কন্টেন্টে নাকি জোর থাকে, স্ক্রিপ্টে নাকি জোর থাকে, দেবদাই নাকি একা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন, দেবী নাকি সেরা অভিনয় করেন, মানে এটা ফ্যানদের বক্তব্য আর কি। তো যে মানুষটার পেছনে দেওয়াল হয়ে তার ফ্যানরা সব দাঁড়িয়ে রয়েছে, সে কেন বছরে মেন স্লটগুলো ছাড়া মুভি রিলিজ করে না? এটা আমার একটু জানতে ইচ্ছে করে। দ্বিতীয়ত, যে জিনিসটা আগেও শুনেছি এবারেও শুনছি, যে দেব ফ্যানরা অলরেডি প্রেডিক্ট করা শুরু করে দিয়েছেন যে পুজোয় দেশু 7 ছাড়া নাকি আর কিছু চলবে না। ভালো কথা। তাদের নেক্সট লাইন হলো যে যারা দেশু 7কে নামানোর জন্য বা হারানোর জন্য পুজোতে অন্য সিনেমা নিয়ে আসছে, তারাই নাকি দেশু 7-এর কাছে হেরে ভূত হয়ে যাবে। ভাই সিরিয়াসলি? মানে কি মনে হয় দেব ফ্যানদের, যে ইন্ডাস্ট্রিতে কারো কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সবাই শুধু একজোট হয়ে রয়েছে দেবের পেছনে লাগার জন্য? আর দেবের মুভির সাথে কোনো মুভি রিলিজ করা মানেই দেবকে ফেল করানোর জন্য সেটা রিলিজ করা হচ্ছে। মানে দেব যখনই কোনো মুভি রিলিজ করবে তখন অন্য কারো মুভি রিলিজ করার অধিকার নেই। হেব্বি মহাবাড়ির আবদার তো। মানে দেব বছরে মেন স্লটগুলোতেই মুভি রিলিজ করবে, তাও আবার একা। মানে মহানায়ক ফাঁকা মাঠে একা গোল দেবেন, আর সেটা দেখেই তার ফ্যানরা ধেই করে নাচবে। কি অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে। একজনের ফ্যান হওয়া ভালো, কিন্তু তার মানে তার ভালো মন্দ বিচার করা যাবে না তা তো নয়। একজনের ফ্যান হওয়া মানে অন্যদের নোংরা ভাষায় আক্রমণ করা নয়। লতা মঙ্গেশকরের ফ্যান মানে সন্ধ্যা মুখার্জির গান শুনবো না তা নয়। উত্তম কুমারের ফ্যান মানে অমিতাভ বচ্চনের মুভি দেখবো না তা নয়। আবার সচিন তেন্ডুলকরের ফ্যান মানে রোহিত শর্মার খেলা দেখবো না তাও নয়। মুভি, ক্রিকেট সবাইকে যে বুঝতে হবে তার মানে নেই। জাস্ট এনজয় করো, কিন্তু নোংরামো করো না। বাট কিছু আকাট মূর্খ এই নোংরামোগুলো করতেই থাকবে। এনিওয়ে, দেশু 7 হিট করুক, সেটা মন থেকে চাই। আর তার চাইতেও বেশি চাই বাংলা সিনেমার উন্নতি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।